হিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে আজকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূরদারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে জীবনের প্রথম এসছি ভাই। একটাও মুখ চিনহার লাগে না, সবই লাগছে অনচিনহার। মানে জীবনও এই দেশে আসেনি, এই এলাকায় আপনাদের এলাকাতে আসেনি ভাই, বুঝতে পারছেন তো? স্বপনেও এসছি কিনা মনে হয় না। আর আপনার গ্রামটা শুনেছি যে দিঘলি একটা গ্রাম আছে, একটা বিরাট বাউন্ডারি আছে প্রাচীর, ওর পাঁচা দিকে আছে না, দু চারখান বাড়ি হবে। তো পুজ করছি তো বলে 400-500 ঘরের গ্রাম, বিশাল বড় গ্রাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, নতুন এসছি ভাই। আপনারাও মনে হচ্ছে আপনারাকে দেখে খুব ভালো লাগছে, আপনারাও মনে হয় খুব ভালো আছেন। দোয়া করবো আল্লাহ যাতে আপনারাকে আরো ভালো মনের মানুষ বানিয়ে দেন, কোরআন হাদিস শুনে যেন আপনারা মেনে চলতে পারেন। দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ এই দিঘলি গ্রামের লোককে আল্লাহ তুমি হেদায়েত করে দিও, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দিও আল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আর যেগুলা ছেলেপিলের বিয়ে শাদী না হয়েছে আল্লাহ তাড়াতাড়ি যাতে বিয়ে শাদী হয়ে যায় এই বছরই আর কি, এটাও দোয়া করে দেবো। তো কথা হয়েছে ভাই যে একটু বইসা গেলে ভালো হতো। আর এই মা বোনেরা, এই হার নানিরা আগা যুগে বিয়ে হতো টাপ্পরালা গাড়িতে, না কিসে? আমি একবার টাপ্পরালা গাড়িতে বিয়ে করেছি, একবার ভুটভুটিতে করেছি, আর একবার লাগছে স্কার্পুতে করতে হবে যে ব্যাপার, বুঝতে পারছেন তো? ওই টাপ্পরালা গাড়িতে যখন বিয়ে যেত আগা যুগে, তো মেয়ে ছেলে কি করতো, খালি মুখের ওপরে হুড়মুড় করে, ভিতরে কেউ যাবে না, ভোগা যায় মানে ভোগা দেওয়া হয়েছে, বমি হয়েছে, ভিতরে যাবে না। ওই টাপ্পরের মুখের কাছে সব খালি হুড়মুড় করবে। এখন যদি বোলোরো স্কার্পুতে বিয়ে হয়েছে মেয়ে লোকের, বেটা ছেলের তো বিয়ে হয় না, বেটি ছেলের হয়েছে, তো মেয়া লোকের যদি বিয়ে হয়েছে তো ওরা ওই জালনার কাছে বসবে সবাই, খালি হুড়াহুড়ি, ঢুক না রে বাবু, তুই জানা রে বাবু, ভিতরে জানা, তুই হাঁকে মুখখানে বসতে দে, জালনার গোড়ায় বসবে, মুখকে উদাম করে দুনিয়াটা দেখবে খালি, আহা ওই জালনার গোড়ায় ভিড় লাগবে। তা এই জাল সাথে যাচ্ছে হার নানিরা, তো জাল সাথে আগা দিকে বসবে, কাছে এসে বসবে, ভালো লাগবে জালসা শুনতে। টুহিতে বসবে গাড়ির পাছা দিকে, তো ভালো লাগবে না? কাছে এসে বসে ভালো লাগবে? তোর ওই দিক থেকে এসে এঠে বসে, ফাঁকা জায়গা আছে, যে পাছে আসবে হার নানিরা ওরা পাছে বসবে, তোমরা আগে এসে এখানে চলে এসো, কত সুন্দর জায়গা, তিরপাল পাড়া আছে, কাঁড়ির ওপরে বসবে, আরাম করে বসবে, এখানে চলে এসো। এমনি পিন্ডালে জায়গা হয় না, জায়গা দিতে পারে না, আর তোমরা পাছা দিকে সব হড়মড় করছো, চলে এসো না নানিরা। আসবে না যতই বুঝানেরা, বুঝার হলে ভাই বুঝিলাই। ওই কেবল একটা গরু কিনে লেছে, তো কইছে যে আংড়ে রে তোকে কিননু, তখন এড়াটা কইছে আমিও শুননু, তখন যে খায়াটা হালে ভালো করে বহিস, তখন এড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম লোকজনকে বলছি যে ভাই একটু সেটা বসে চাইপা বসে, লোকের এই সমাগম বেশি। আল্লাহর রহমতে অনেক লোক, হজরত আলী জীবনের প্রথম আপনার এলাকাতে এসে, আপনার গ্রামে এসে, জীবনে ভাই আসেনি। আপনারা আমাকে দেখেছেন তো মোবাইলের ভিতরে কাঁচের মধ্যে দেখছেন লাল দাড়ি, আজকে ডাইরেক্ট রক্ত মাংসর চোখে দেখতে পেয়েছেন, ডাইরেক্ট দেখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমি যে এসছি আপনারাকে দেখছি, আমাকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, শান্তিভাবে বসেন আর শান্তিভাবে শুনেন। চলে আসেন মা বোনের, একটা ভলেন্টিয়ার করেন নাকি বল না, ভলেন্টিয়ার বসে গেছে। ওই প্রত্যেক লোকের পাশে মিলে একটা করে শয়তান দেয়, তো আল্লাহর রাসূলের পাশে একটা ছিল, ও কলমা পড়া মুসলমান হয়ে গেল। তো ওইরকম মানে এরা করেছে কি, ভলেন্টিয়ার এসে বসে গেছে যে এ মজা ছাড়া যাবে না, মজাটা একটু নিয়ে নিয়েছে নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, বসেন ভাই। মা বোনেরা একটু
চলে এসো আস্তে আস্তে চলে এসো, হার নানিরা আর খালারা চলে এসো, এসে বসা। আর আপনারা বৈশা গেলে ভালো হতো যে ভাই, এই জায়গা না, কাঁড়ি পাড়া নেই নিচে। বসে যান, একটু বসে গেলে ভালো হয়, একটু বসে যান। জায়গা দিতে পারেন আল্লাহ, এত লোক রে ভাই, আমি ভাবতে পারিনি আপনাদের এত লোক হবে জালসাতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব রেকর্ড হবে। ক্যামেরা গালাকে একবার খালি ঘুরিয়া লোকের ফটো দাও ভাইরাল করে একবার, যে মানে দিঘলিতে এত লোক জমা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই বসেন, সুন্দর করে বসেন, ভালোভাবে শোনেন। সোনা বান্দা সোনা না গো, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। সোনা বন্ধু সোনা না গো, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে বনে বনে, দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। হাল্লা করে না ভাই, শান্তিভাবে বসেন, বসেন, সবাইকে শুনতে হবে। সবাই আমরা ভাই ভাই, দিনী ভাই, মুসলিম ভাই, ইসলাম দরদি ভাই, সবাই আমরা ভাই। কোনো ভাই যদি কষ্ট পায় তো ভালো লাগবে কি লাগবে না? তো ভাই ভালোভাবে বসেন, সুন্দরভাবে বসেন আর ভালোভাবে শুনেন। জায়গা তো আপনারা লাগছে দিতে পারবেন না আজকে, বুঝতে পারছেন, বুঝা যায় যাচ্ছে ধারা চারা। হ্যাঁ হ্যাঁ বসেন, একটু ভালো করে বসেন ভাই, হ্যাঁ বসেন, একটু কষ্ট মষ্ট করে বসেন ভাই, কিছুক্ষণ আর কি, তারপরে ইনশাল্লাহ গরম হয়ে যাবে, একটু পরে গরম হয়ে যাবে। দু চারবার হাওয়া ছাড়েন হ্যান্ডা করে একদম গরম হয়ে যাবে আপনি। ঠিক আছে ভাই, শান্তি ভাই বসেন, ভালোভাবে শোনেন। যাক দেখেন ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্মগুরু হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে বর্তমান যুগে
নামের মুসলমান হয়ে আছি, কাজের মুসলমান হয়ে নাই আমরা। তার মানে নবীর সুন্নাত মানুষের মধ্যে নাই, সুন্নাত তরিকা মেনে মানুষ চলছে না, সুন্নাত তরিকা মোতাবেক কাজ কাম হচ্ছে না মানুষের। তো কথা হচ্ছে ভাই যে সুন্নাতটা মানার চেষ্টা করেন, এ টু জেড, উঠা বসা খাওয়া পিয়া চলা ফিরা যত যা কাজ আল্লাহর রাসূল করেছেন সেইভাবে আমরা যদি করি, কিয়ামতের দিন আমরা দাবি করব উম্মতে মুহাম্মাদি। আর যদি নবীর অনুকরণ অনুসরণ না হয়, যদি নবীর অনুকরণ করে না যেতে পারি, তাহলে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারবেন না। কিয়ামতের কোটে হজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, মুখ ধরলে ফেরেশতারা খালি তেড়ে নিয়ে বেড়েবে মাঠে মাঠে, বুঝতে পারলেন? পানি খেতে পাওয়া যাবে না। আর যদি নবীর সুন্নাত ভালো করে ভাই মেনে চলেন, তাহলে নবীর সুন্নাত মোতাবেক যদি চলেন কোনো ঝামেলা হবে না। নবীর সুন্নাত মোতাবেক যদি খাওয়া দাওয়া করেন কোনো বেমারি হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি সব কিছু করেন, ড্রেস করেন, বেশভূষা করেন, হালাল রুজি খান, হালাল ড্রেস পরেন, হালাল কাজ করেন, ইনশাআল্লাহ দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে ভাই। আর যদি আপনার রুজি হালাল না থাকে, আপনার ড্রেসে পোশাকে যদি ভেজাল থাকে, দোয়া কবুল হবে না ভাই। শর্ট করে আপনাকে আগে রুজিটা হালাল খেতে হবে, যে রুজিটা খেয়ে দোয়া করবেন যেন দোয়াটা কবুল হয়। আর রুজিতে যদি ভেজাল হয়, বেমানি শয়তানি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি আর নাজায়েজ খানা খাবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না ভাই। তো কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের কাজকর্ম যেন মুসলমানের মতন হয়, আমাদের ড্রেস, আমাদের চলন ফিরন, উঠন বসন, খাওন পিয়ন, যা কিছু এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড যেন নবীর সুন্নাত হয় ভাই। আর যদি নবীর সুন্নাত ছেড়ে দেন, তাহলে যেখানে সেখানে অপমান হবেন, বেজ্জত হবেন, যেখানে সেখানে এই যে মুসলমান আজকে অপমানিত, বেজ্জতি, মুসলমানের উপরে বিপদ আজাব গজব নেমে আসছে। কেন নেমে আসছে? মুসলমান নবীর সুন্নাত মানছে না ভাই, নবীর সুন্নাত মোতাবেক চলে না। এই কারণে এই উম্মতে মুহাম্মাদের উপরে বিপদ নেমে আসছে, বুঝতে পারছেন? তো আমরা যেন সবাই নবীর সুন্নাতটা ভাই মানতে পারি। আর আল্লাহকে যেন আমরা সবাই এক বাক্যে সবাই যেন আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। দিনে 5 বার যেন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে যাই। আর আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন আমরা ভালোভাবে করতে পারি, মসজিদে যেতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রমজান মাস আসতে যেন রোজা রাখতে পারি। আর আমরা যেন সব সময় তাসবিহ জিকির মুখে, সব সময় যেন আমরা তাসবিহ পড়ি, জিকির করি, সব সময় যেন আল্লাহকে স্মরণ করি, বুঝতে পারছেন? তো এই কাজগুলো ভাই করতে হবে। যদি ভালো কাজ করে যান তাহলে পরকালে শান্তি পাবেন। আর যদি ভালো কাজ করে না যান, তাহলে যখনই আজরাইল এসে হাত দিবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন থেকে আপনার শুরু হয়ে গেল কিয়ামত, তখন থেকে আযাব শুরু হয়ে গেল। কবরে আলামে বারজাখে কতদিন থাকতে হবে, কত কাল থাকতে হবে, সেটা আল্লাহ ভালো জানেন, কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। তাহলে ওখানে কত কাল থাকতে হবে কবরে, কবর থেকে উঠার পরে আবার হাসরের মাঠ। তো কবরের যে আযাব শাস্তি কষ্ট আছে, এর চাইতে অনেক অনেক গুণ বেশি আযাব শাস্তি কষ্ট হাসরের মাঠে। হাসরের মাঠে যে আযাব শাস্তিগুলো হবে, কষ্টগুলো হবে, সে কষ্ট থেকে অনেক অনেক গুণ বেশি হবে জাহান্নামে। তো ভাই ভালো কাজ করতে হবে ভাই। জালসা শুনছেন, জুমার দিন খুতবা শুনছেন, এখন নবী রাসূল ভাই আসবে না পৃথিবীতে। এই যে আলেম মুলবি মাওলানা আছে, এই সব আলেম হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনারাকে বলবো, সুপথ দেখাবো, সৎ পথ দেখাবো, খারাপ পথ দেখাবো, যে খারাপ পথে এইটাতে যেও না, এটা খারাপ পথ, নাজায়েজ পথ, এটা হারাম পথ, এটা জায়েজ, এটা
সৎ পথ, এটা সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ বললেন দুটা পথ আমি তৈরি করে দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি দুটা পথ তৈরি করেছি, একটা সোজা পথ জান্নাতের পথ, একটা বেঁকা পথ জাহান্নামের পথ। তো কথা হচ্ছে ভাই, যে ভালো করবেন ওর প্রতিফল ভালো হবে, খারাপ করবেন ওর প্রতিফল খারাপ হবে, জাহান্নামে যেতে হবে। বাস, ভালো কর্ম করবেন, ভালা একার ভালা হোগা, বুরা একার বুরা হোগা, कोई देखे या ना देखे खुदा तो देखता होगा। আল্লাহ সব দেখছে, যেটা করবেন তার প্রতিফল পেতে থাকবেন। তো কথা হচ্ছে ভাই, যে একদিন মরতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের মাঠে উঠতেই হবে, কেউ বাঁচতে পারবে না ভাই, বুঝতে পারলেন? তাহলে কায়ামতের দিনটাকে বলে ভয় করতে হবে। কায়ামতের দিনটা সাংঘাতিক দিন, কঠিন দিন, ভয়ানক দিন। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন কত মানুষ ভয়ে ভীতু হবে, যে কেমন হবে, যে যখন সিংহাতে ফুঁক দেওয়া হবে, তো যখন একবার ফুঁক দেওয়া হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে একবার ফুঁক দেবে, সারা পৃথিবীটা এমন জোরে একটা ধাক্কা আসবে রে ভাই, যে সারা পৃথিবীটাকে একবারে তলমলিয়ে ছেড়ে দেবে। তাতবাউ হাররাদিফাত, তারপরে যখন আবার আর একটা ধাক্কা আসবে, তো যখন আর একটা ধাক্কা শুরু হয়ে যাবে, তখন কি করবে, একবারে লাগাতার জালজালা শুরু হয়ে গেল। এমন ভাবে জালজালা শুরু হয়ে যাবে রে ভাই, জমিন কাঁপতে 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 কাঁপতে, মানে কি করবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, একবারে লাগাতার চলছে। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, ওর মধ্যে যত ভারী বোঝা আছে সমস্তকে উগলে বের করে দিবে। ভারী বোঝা কে রে ভাই? ভারী বোঝা হচ্ছে জিন আর ইনসান, এই দুটা হচ্ছে ভারী বোঝা। এই দুটা বোঝাকে উগলে বের করে ফেলে দেবেন। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, সবকে যখন বের করে দেবে, ওয়াকালাল ইনসানু মালাহা, সেদিনে তাজ্জব ব্যাপার দেখে মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল, কি ব্যাপার হয়ে গেল। সেই দিনে মানে অবস্থা দেখে মানুষের ভিতির খালি দুলদুল করে কাঁপবে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাত, ওর ভিতির খালি ধড়ফড় করবে আর দুলদুল দুলদুল করে কাঁপবে। আবসারুহা খাসিয়াত, সেদিন তারা করবে কি, তারা লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, মাথা নিচু করে নেবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, সেই দিন মানুষ দেখে তাজ্জব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি ব্যাপার হয়ে গেল, কেন এরকম হয়ে গেল। আল্লাহ, সমস্ত মানুষ মানে করবে কি, পাগল পারা হয়ে যাবে। সেদিন মানুষ কাঁপবে। এখন তাক্কের সমাখানে যদি লোককে বসতে কই তো কেমন হবে কয়েন তো? এখন ডিস্টার্ব করা মানে জালসাটার বিষ মারা। ওরা কি শুনতে পায় না যে বসতে হবে? আপনারা বসতে পারবেন না ভাই। যতই এরাকে কহেন, এরা কিরে ভাই সব বানি ইসরায়েলের বংশ নাকি? বানি ইসরায়েলের বংশ খুব জোরগারা, শক্তিশালী, একেবারে মোচ কাড়া কড়া। মিশরের লোক যদি বাঁশে কিল মারার গিরা ফাটিয়ে দেবে, নারিকেলে কিল মারার নারিকেলকে ছাত্র করে দেবে, বুঝতে পারছেন? আর আপনারা যদি মারেন বাবা হাত ভেঙে গেল, বুঝতে পারছেন? তো কথাগুলা বুঝেন, ভালো করে বসেন, সুন্দর করে শোনেন। নতুন এসছি, নতুন এলাকায়, কথাগুলো দু চারটা শুনেন, ইমান তাজা করেন ভাই। মরতে হবে, বেশি চিন্তা করিয়েন না। সবাইকে খাড়ো হতে ঊর্ধ্বমুখী উল্লঙ্গ হয়ে, আর সবাইকে খাড়ো হতে হবে, আর আপনার হিসাব আপনাকে দিতে হবে। যে যেরকম মাস্তানি করবে ওর হিসাব ওরকম মাস্তানির সাথে হবে। যে বেশি চাল্লাক ওর হিসাব হবে খুব কড়া কেন্দ্রি, যে হালকা চাল্লাক ওর হিসাবও হালকা হবে, যে খ্যাপা ওর হিসাবই হবে না। হাসেন না, কথাটা ভালো করে শোনেন। যে বেশি শিয়াল পণ্ডিত, বেশি মুছুদ্দিগিরি করে বেড়ায়, লোকের খালি ভুল ধরে বেড়ায়, ঘোচা মেরে বেড়ায়, মানে দুনিয়াতে মানে খালি পণ্ডিতগিরি দেখাবে, তো ওর হিসাবটা ওরকম হয়ে যাবে কড়া কিন্তু এমন করে হবে।
বুঝতে পারলেন? তো দুনিয়াতে চলবেন সরলভাবে চলেন, সৎভাবে চলবেন, মানুষের সাথে সৎ আচরণ করবেন, ভালো আচরণ, ভাষা নরম করবেন, মানুষের সাথে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, গালাগালি করবেন না, ফৌস কথা মুখ দিয়ে বের করবেন না, লোকের বদনাম শেখে দুর্নাম করবেন না। কিয়ামত আসছে আগাদিকে, কোনো মানুষ বাঁচবে না পৃথিবীতে, সবাইকে যেতে হবে হাসরের মাঠে, আর প্রত্যেকের হিসাব হবে। আপনি জানেন সবাইকে ঊর্ধ্বমুখী দাঁড়িয়ে থাকতে পারলে আমার কি হবে, আমার কি হবে? শুনেন তাইলে বুঝতে পারবেন কেমন করবে আর কত খাতারনাক হবে হিসাবে দিনটা, কত কষ্ট হবে, কত কঠিন হবে। কেউ কারোর দিক থেকে চালা করবে না, কেউ কারোর দিক থেকে কথা বলবে না, কেউ কারোর দিক থেকে মানে তরফসানি করতে পারবে না, নিজে বলবে নাফসি নাফসি। বেটা চিনহার নেবে না, মা চিনহার নেবে না, বেটি চিনহার নেবে না, স্ত্রী চিনহার নেবে না, কেউ চিনহার নেবে না। আপনারা শুনেছেন কথাগুলো, মন দিয়া শুনেন, কথাগুলো বুঝতে পারবেন ভাই। ভয়ানক দিন, কঠিন দিন, যেই দিন আজকে আপনাকে যদি কেউ মারে, কেউ গালি দেয়, আপনার দিক থেকে না হলো 2-4টা লোক খাড়া হবে, না হলো একটা লোক খাড়া হবে। কিয়ামতের মাঠে কেউ খাড়া হবে না ভাই, কেউ বাঁচাবে না, আপনার দিক থেকে কথাই বলবে না। ওই দিনটাকে বলে ভয় করেন, শুনেন ভালো করে কেমন হবে। এবার যখন মানুষ সব তাজ্জব হয়ে যাবে, ভিতরগুলো সবারই দড়পড় করবে, যখন ইসরাফিল সিংহাতে ফুঁক দেয়া দিবে, যত গর্ভধারিণী মা আছে সমস্ত গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে, যার গর্ভে সন্তান বাচ্চা আছে গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে যাবে, মা ঘুরে তাকাবে না ছেলের দিকে, মার ছেলে ভূমিষ্ঠ হয়ে যাবে, মা দৌড়াতে আছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে গেছে, বাচ্চা দেখবি না বার দিকে আমার মা কোনটা, আমার মা কালো না ধলো, আমার মা চাংড়া না বয়স্ক, আমার মা কেমন মা, বাচ্চাও মার দিকে দেখবে না, কেউ কারুর নাই রে ভাই, বাচ্চাও পড়ে দৌড়াতে লাগবে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন, কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন যার পেটে বাচ্চা আছে, গর্ভধারিণীর মার গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা পড়ে যাবে, দুধের শিশুকে বলে মা ভুলে যাবে, আল্লাহর আযাবে সব পাগল হয়ে যাবে রে ভাই। সেদিনকার দিনটা কত খাতারনাক হবে, কিয়ামতের দিন। পৃথিবীতে যখন কোনো মহিলার, কোনো মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়া, বাচ্চা প্রসব হওয়া, ব্যথা কত ভাই, যন্ত্রণা কতটা, পৃথিবীর পুরুষ জাতি আমরা কিন্তু জানি না ভাই। জানি পুরুষ লোক আমরা জানি যে বাচ্চা যখন হয় কত ব্যথা হয়, কত কষ্ট হয়, জানি যে ভাই? আমরা জানি না। কষ্ট জানে মায়ের জাত, কত কষ্ট হয়, কত ব্যথা হয় রে ভাই। যে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়, একটা মানুষের 40 ডিগ্রি 40% ব্যথা হলে লোকটা সহ্য করতে পেরে নাই ব্যথাটা। কোন মানুষের পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, 40% ব্যথা হলে মানুষটা সহ্য করতে পারবে, 45% যখন হবে তখন অজ্ঞান হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে। 50% 50 ডিগ্রি ব্যথা হলে লোকটা মারা যাবে, আর সহ্য করতে পারবে না, দম ছেড়ে দিবে, মারা যাবে। কিন্তু একটা সন্তান প্রসবের যখন ব্যথা হয়, তো ব্যথাটা শুরু হলে 56-57 ডিগ্রি ব্যথা শুরু হয়। তবু আল্লাহ পাক মা বোনদেরকে বাঁচিয়ে রাখে, কত মা অজ্ঞান হয়ে যায়, কত বেহুশ হয়ে যায়, কত মা দুনিয়া ছেড়ে চলে যায়। ভাইরে আমার, এত ব্যথা সহ্য করতে পারে না মহিলারা। যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, তখন মহিলারা করে কি, যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, তখন মেয়ে ছেলে করে কি, কান্দে, আর ওর মাকে ডাক দিয়ে বলে, মা
আর ব্যথা সহ্য করতে পারা যায় না গো মা, আর ব্যথা বরদাস্ত করতে পারি না মা, একটু বিষ আমার মুখে দিয়ে দাও। কত মহিলা বলে মা এখন হাসছে না, আমার গলাতে লাগিয়ে দাও মা, একটা হাসছে আমাকে দিয়ে দাও মা, গলাতে লাগিয়ে দিও মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, মনে হয় আর জীবনে বাঁচব না গো মা। এত ব্যথা শুরু, এত যন্ত্রণা। কিন্তু ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনালেন, এত ব্যথা কিন্তু কিয়ামতের দিনের ব্যথাটা কত বড় ব্যথা, যে বাচ্চা হয়ে পড়া যাবে কিন্তু মা জানে না যে আমার বাচ্চা হয়ে গেল। এদিকে কোনো খেয়াল নাই, কোনো ধ্যান নাই, খালি আর ধ্যান যে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। তো কিয়ামতের মাঠটা কত সাংঘাতিক, কত কঠিন রে ভাই। সেদিন মানুষের যখন করা হবে কে, মানুষ কিয়ামতের মাঠে যখন মানুষের সামনে জাহান্নামটাকে টেনে আনা হবে, মানুষের সামনে যখন জাহান্নামটাকে আনা হবে, তখন মানুষ জাহান্নামটাকে দেখে মানুষ এত ভয়ে ভীতু হবে, তাদের ভিতরে শুকিয়া কলিজা ফুলকা মোচা শুকিয়া যাবে। এখন আমাদের ভিতরে পানিতে রসে ডবডবে হয়েছে, ভিতর কলিজা ফুলকা মানে ভাসছে রে ভাই, ফুলকা গেলা। কিয়ামতের দিন মানুষের ফুলকা গুলা, কলিজা মোচা গুলা শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, খালি ভিতরে টক টক করে বাজবে। যেমন কপাট যখন লাগাবেন দালান ঘরে কি মসজিদের গেট গালা লাগাবেন, তখন কপাট কান জোরে লাগালে ঠক করে আওয়াজ করে, টানবেন তখন ঠক করে আওয়াজ করে, একটা আওয়াজ করে কিনা, আওয়াজ করে ভাই। ওইরকম মানুষের কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কলজা মোচা গুলো ভিতরে খালি আওয়াজ করবে, একটু ঠুকবে, এখানে ঠাক করে আওয়াজ করবে, এমন যাবে পিঠের বাত্তিতে লাগবে আওয়াজ করবে, এদিকে হিলবেন এদিকে লাগবে আওয়াজ করবে, এদিকে যাবে এদিকে আওয়াজ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া, ঠক ঠাক করেনি কি জিনিস, ওয়ামা আদরা কামাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে পঙ্গপলের নয় দিশাহারা হয়ে পাগল পারা হয়ে যাবে রে ভাই। সেদিন মানুষ কিয়ামতের দিন সব পাগল পারা হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। কেউ কারুর সঙ্গে কথা বলবি না, কেউ কারুর সাথে চিনার নিবে না, কেউ কারুর দিকে দেখবে না, তাকাবে না, কি বলবে খালি পাগল হয়ে বেড়াবে, আর খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এই বলে গোটা হাসরের মাঠে মানুষ খালি টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, সব পাগলের মতন হয়ে যাবে রে ভাই। কত খতরনাক দিন কিয়ামতের দিন। এবার ভাইরে আমার, সেই দিনটাকে বলে ভয় করেন। এত খাতারনাক দিন যখন মানুষ সবাই করবে কে, সব খালি তারা তারা করবে, কারোর সঙ্গে কেউ চিনার নিবে না, কারোর সঙ্গে কেউ কথা বলবে না। পৃথিবীতে ভাইরে আমার যখন ছেলে পিলে মানুষ করা যায় মনে হচ্ছে সুবহানাল্লাহ, যখন ছেলে পিলা হয় তখন মনে হচ্ছে যে সুবহানাল্লাহ, এটা আর কলিজার টুকরা, কহে না যে ভাই সুবহানাল্লাহ। মানুষ কহে যে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা ছেলে, মানে হাগা নেড়াই করলে নিলে করে না, যার বুড়াতে গেলে ছেলে হবে ছুচাবে না, খালি কোলে করে নিয়ে বেড়াবে। আর একজনের ছেলে পায়খানা করতে তো গু লেগে আছে, তো একজনে কয়েছে যে গু গু তোমার ছেলের পাছা দিকে গু, কয়েছে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। কেন তো গু ফের বাড়ির আর বিদেশি হয়েছে জীবন, কত খেপার পেটের খেপা, কয়েছে এটা আমার বাড়ির গু, এটা খারাপ নয়। কেন তো লালিয়া ছেলে হয়েছে আরমান করে বুড়াতি কালে, ওই লেগে। তো কথা হচ্ছে ভাই যে নিজের বেটাকে মনে করবেন এটা আমার বেটা,
বেমানি শয়তানি চুরি আর সুদ আর ঘুষ খায়া আর দুনিয়াতে কত রকম করে টাকা পয়সা জমা করে বাড়ি করে গাড়ি করে ঘর করে আর কত রকম করে ব্যাটার লেগে জমা করছে, ব্যাটা খেয়ে মস্তি করবে, নাম হবে মুখের ব্যাটা, খালি 4 চাকা চলেছে। কিন্তু কিয়ামতের দিন তোমার পাছা গরম হবে, তোমার ব্যাটার পাছা গরম হবে না। হিসাব তোমাকে লাগবে, তোমার কবরে কেউ যাবে না। খবরদার ছেলা পিলার জন্য বেহালালি জমা করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, লোককে ঠগে চুরি ছিনতাই বেঈমানি রাজানি করে টাকা জমা করবেন না। খেটা কামিয়ে খান, হালাল রুজি খান, ভালো রুজি খান, আর ভালো রুজি মানে উপার্জন করেন। আর আপনার হিসাব যা দিতে হবে এটা সব সময় মনে রাখেন যে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এটা বলে ভয় রাখেন রে ভাই, সব সময় ভিতরে আল্লাহকে বলে ভয় রাখেন। বুঝতে পারছেন? আপনার হিসাব আপনাকে দিতে হবে, মাস্তি করলে হবে না। দুনিয়াতে মাস্তি করার লেগে কেউ আসেনি ভাই, এটা হলো আখিরাতের খ্যাতি। এখানে যে কর্ম করে যাবেন ওখানে ওই ফলটা আপনি পাবেন। ভালাই করবেন ভালো পাবেন, বুরাই করবেন বুরাই পাবেন। বুঝতে পারছেন তো? এখনো সতর্ক হয়ে যান, সময় আছে। তোবা করেন, ফিরে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। না হলে ভাই সেদিন কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইকে দেখে ভাই পালাবে, আর বাপকে দেখে মানে ছেলে পালাবে, ছেলেকে দেখে বাপ পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মা পালাবে। আর করবে কি, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। সবাই পালাপালি করবে, টাপাটাপি করবে ভাই। কেউ কারুর চিনার নেবে না, কেউ কারুর দিক থেকে কথা বলবে না, কেউ কাউকে বাঁচিতে যাবে না, কেউ কারুর দিক থেকে সাক্ষী দিতে যাবে না। এখন দুনিয়াতে এক কাপ চা খিলে দিলে আপনার পার্টি সাক্ষী দিয়ে দিবে, ঝুট সাক্ষী দিয়ে দিবে, মানে যেসে করে সাক্ষী দিয়ে দিবে, না এই লোকটা ভালো চা খেলাল হেন্ডা করে দিয়ে আপনার পার্টি হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন আপনার দিক থেকে কেউ কথা বলবে না, আর সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আর সেদিন আল্লাহর দরবারে কারুর চাক্কাও চলবে না। আল্লাহর বিনায় যেন কেউ কথা বলতে পারবে না। আর আল্লাহর কানুন চলবে, কোনো রাজা বাদশার কানুন চলবে না, কোনো লোকের মানে কানুন চলবে না। আল্লাহ কোরআন অন্য জায়গাতে বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, কারুর কানুন চলবে না, কারুর সেদিন কোনো আইন চলবে না। সেদিন আল্লাহর সামনে কোনো মাস্তান থাকবে না, কারুর মাস্তানের মাস্তানি খাটবে না। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহ। বুঝতে পারছেন ভাই? দেখেন এখনো সুধরে যান, সময় আছে, তোবা করেন, ফিরে আসেন। যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, এখনো তোবা করেন, আল্লাহর কাছে এসে সিলিন্ডার হয়ে যান। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি নামাজ পড়িনি, ভুল হয়ে গেছে, আজ থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ রোজা করেননি, আল্লাহর জীবনে রোজা ছাড়বো না, এই যে আগামীতে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখবো। তোবা করেন আর ফিরে আসেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ভাই। কিন্তু ফিরে আসেন, তোবা করেন। বুঝতে পারছেন? একটু সজাগ হন, ওয়াজ নসিহত শুনছেন, জালসা শুনছেন, ইমানকে তাজা করেন, ইমানটাকে মজবুত করেন। আর যদি ওয়াজ শোনার পরে খালি শুনেই যান, আমল না করেন, শুনে লাভ কি হলো? মানুষ ওই ওয়াজ শুনে খালি ফতোয়াবাজি করছে। মানে এটা কিয়ামতের নিশানি, যখন আলেম বসে থাকবে পাবলিকে ফতোয়া দিবে, এটা কিয়ামতের নিশানি। কোনো মানুষ একটা মৌলবীকে ফতোয়া পুছ করছে, মাল না, এটা কি হবে কহেন তো? ফতোয়া দেওয়াটা যে সে কথা নয়, এটা ওই হাল বাহা লোকের হাল বাহা কাজ লয়। মন হলো জুড়ে দিন, হাল জিতকে মন সেদিকে বেহে চলিয়েছি। ফতোয়া দিতে গেলে চিন্তা ভাবনা করে দিতে হবে, হাদিস দেখে দিতে হবে, সঠিক যাতে হয় নাকি। তো মৌলবী সাহেব চিন্তা ভাবনা করে ফতোয়াটা দিবে, একটু থাইমা আছে, হাদিসটা বলবে তো একটু থাইমা আছে। পাবলিক কয়েছে না এরকম হবে, হ্যাঁ জোর করে পাদলে উজু টুটে যাবে, আর ফুস করে পাদলে থেকে যাবে, পাবলিকে ফতোয়া দেবে বসে আছে। মৌলবী সাহেব কি দিবে না দিবে বসে আছে, পাবলিকে ফতোয়া দেবে বসে আছে। তো এগুলা হলো কিয়ামতের নিশানি। যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন পাবলিক মুফতি হয়ে যাবে, মানে পাবলিকে ফতোয়া দেবে, আলেম বুঝতে আলেমের ইজ্জত থাকবে না। বুঝতে পারছেন?
তো এইগুলো ওয়াজ শুনে শুনে ফতুয়াবাজি করতে যাবেন না ভাই, আমল করার চেষ্টা করেন। সাহাবীরা করতো কি বলে, আমল করতো। যেটা কথা যখন শুনে নিলে তো সব লেগে গেল ওইটা দিয়ে। দান করার কথা যখন আল্লাহ রাসূল বলে দিলেন, মেরাজ থেকে এসে মাইয়া লোক একবার খেপা হয়ে গেল। যার কাছে যা আছে, টাকা পয়সা সোনা চাঁদি যা আছে খুলে দিয়ে চলেছে, দান করে চলেছে। আর এখনকার লোক আহা, কি বলবেন, কি বুঝাবেন। তো ভাই কিয়ামতের দিন, কিয়ামতটাকে বলে ভয় করেন ভাই। কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, কোনো লোক লুকিয়ে বাঁচবে না। যেগুলা গুনাহগার লোক, কতগুলা লোক আছে পৃথিবীতে জানেন, সব জায়গায় চাল্লাকি করার চেষ্টা করে এরা। মুলবির পাঞ্জরে খাবার লেগে বসে আল ঘুসমুস করে, তো মুলবিকে একটা হেন্ডা করে দিবে বাইলছে ওরা মাংস, তা আর খেয়াল যে ওই রেসে রেসে অকো দিবে এক বাইলছে একদম হেন্ডা করে, তো বসে গেছে, বসে ইচ্ছে খাইছে। এগুলা চাল্লাকি। দেখবেন কতগুলা লোক ঈদের যেদিন, রোজার ঈদের পরব, ঈদের পরব মানে ঈদ হবে রোজার ঈদ, তো ঈদের দিন দেখবেন যে জীবনও তারাবি পড়েনি, রোজা রাখেনি, 3 তালা টুপি মাথায় দিয়া আর একবারে সেণ ফেণ লাগিয়া, এতখানি তুলাতে আতর টাতর লাগিয়া, কানে বন্দা ভরে যাইয়া ইমামের পাশা দিকে জাগা লেলেছে। ভোর রাতে গা ধুয়ে লেছে, ফরজ গোসল করলে না সুন্নাত করলে আল্লাহ জানে, ইমামের পাশা দিকে মানে জাগা লেলেছে। আর যে লোকটা গোটা বছর রমজানের রোজা রাখলো, তারাবি পড়লো, সারা জীবন নামাজ পড়ছে, ও যেন আর ওই ইমামের পাশা দিকে জাগা পেয়ে না, দূরে যায় ও সিট পেয়েছে। এখানেও চাল্লাকি করছে ওরা, বুঝতে পারছেন? তো চাল্লাকি কিয়ামতের দিন আল্লাহ ছুটিয়ে দিবে, ওখানে চাল্লাকি চলবে না, বুঝতে পারছেন? আল্লাহ ওই মানুষকে প্রশ্ন এইভাবে করবে না যে তুমি খাবার নামাজ কেন পড়নি, রোজা কেন করনি, এটা বলবে না। তখন তো ওজুহাত দিবে, আল্লাহ হাত পেটে লাগছিল, বসতে উঠতে পারা যাচ্ছিল না, আল্লাহ কি করবো। কেউ বলবে আল্লাহ গরিব করেছিল, পেটের লেগে খেটে বাড়াইছিল, নামাজ পড়েনি, আল্লাহ একটা ওজুহাত দেখাবে। তো আল্লাহ ওজুহাত আর দেখবে না, তার লেগা বলবে, মানে প্রশ্ন করবে ওর অন্যায় সম্পর্কে, বুঝতে পারছেন? যে আল্লাহ প্রশ্ন করবে যে ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই প্রশ্ন করব, কিন্তু কি সম্পর্কে প্রশ্ন করব? আম্মা কানু ইয়ামালুন, তাদের অন্যায় সম্পর্কে। আল্লাহ বলবে তুমি এই কাজটা করেছিলে কেন, অন্যায়টা কেন, কথার কোনো উত্তর আছে ভাই? কেন কথার উত্তর আছে? যদি কেউ বলে দেয় তুমি এই কাজটা করলা কেন, ও বলবে এলাকা করেছি এলাকা করেছি, তখন লাস্টে কবে তুমি করলা কেন, ফের বলছে এলাকা করেছি এলাকা করেছি এলাকা করেছি, ফের বলবে আচ্ছা তুমি করলা তো করলা কেন, তোমার মতো লোকটা কাজটা করলে কেন। তাহলে কেন কথার পৃথিবীতে কোনো উত্তরই নেই, বুঝতে পারলেন? যেরকম গোড়ের কোনো বানানি নেই, গোড়ে বানান করতে পারবেন? মুর্শিদাবাদ গিয়ে জালসা করতে, তো 2-3টা ছেলে গেলা ওই কেজি স্কুলে পড়ছে, তো খুব বানান করছে, মানে কিছু মুলি স্যার যেটাই ধরবে ওটাই লিখে দেবো, যেটা কবে আমি বানান করে দেবো। আমি জোরে বাবরি তো সাংঘাতি ব্যাপার, আমি যে গুড়ে বানান করতে পারবে, কুছে হ্যাঁ পারবো, আমি করে দো, কুছে গ হড় মেড়ে গুড়ে, গ হড় মেড়ে গুড়ে, তো হড় মেড়ে কোনো অক্ষর আছে জি ভাই? গটা নেই আছে, কিন্তু হড় মেড়ে কোনো অক্ষর আছে? তুই ছেলে গেলা আমার 4 লাখ আছে, যে গ হড় মেড়ে গুড়ে, তো ওইরকম গোড়ের কোনো বানান নাই, কেন কথার কোনো উত্তর নাই, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে একটুক সজাগ হন আপনারা, একটুক মানে একটুক মন লাগান, ধ্যান লাগান আল্লাহর দিকে, নমাজটা ভাই পড়েন। নমাজ ছাড়া কোনো চাক্কা চলবে না। আপনি নমাজ যদি না থাকে আপনার কোনোই কাজ হবে না, বুঝতে পারছেন? যত কোটি কোটি টাকা দান করে দেন, আপনি বড় বড় আলেমের মুখে শুনবেন, বড় বড় মুফতির মুখে শুনবেন, কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, যদি আপনি রাস্তায় মাটি ভরে দেন, রাস্তা তৈরি করে দেন, আরও বড় বড় সাদকা জারিয়া জারিয়া নেকি করে দেন, কিন্তু যদি নমাজ আপনার মধ্যে না থাকে সব শেষ। আর যদি আপনার ভিতরে নমাজ থাকে, সালাত থাকে, তাহলে কি হবে জানেন? নমাজটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কি হবে? নমাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার যত নেকি, রাস্তা থেকে এখানটা কাঁচটা খোঁজ হটিয়ে ফেলেছেন ওটাও নেকি দেখতে পাবেন, কোনো মানুষকে একটা ভালো রাস্তা দেখাচ্ছেন ওইটাও নেকি দেখতে পাবেন, মানুষকে একটা বোঝা চেড়ে দিয়েছেন ওটাও নেকি দেখতে পাবেন, কারোর সাইকেলখানটা একটু ঠেলে দিয়েছেন, মোটরসাইকেলখানটা ঠেলে দিয়েছেন, গর্তে পড়ে গেছে ঠেলা উঠিয়ে দিয়েছেন, এটাও নেকি পাবেন। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নেকিগুলো দেখতে পাবেন যদি সলাতের নেকি থাকে। আর যদি
আপনার সালাত না থাকে, নমাজ না থাকে, আপনার একটাও নাকি থাকবে না। সব লাফিয়া গোটির মাছ লাফিয়ে যেরকম পাল্লা মানে তারা জুতে চাপালে পাল্লাতে চাপালে পড়ে যায়, ওইরকম কিয়ামতের দিন মিজানে যখন চড়া হবে সব নেকি শেষ হয়ে যাবে যদি নমাজের নেকি না থাকে। তো নমাজ ছেড়ে আছেন কেন? কার খাচ্ছেন আপনি? কার জামিনে চলছেন? কার দামা বডিলা ঘুরছেন? এটা ওডি কার? সিংহ বাঘের মতন লাফাইছেন। আর ফল ফ্রুট মিঠাই মিষ্টি খাচ্ছেন, কার খাচ্ছেন এগুলো? কার দেওয়া রুজি? কে দিয়েছে? আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। না হলে ভাই ভবিষ্যৎ আপনার শেষ আছে, অন্ধকার আছে, বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন বহুত আজাব শাস্তি, বুঝতে পারছেন? যে কিয়ামতের দিন এমন আজাব শুরু হয়ে যাবে, এমন কষ্ট শুরু হয়ে যাবে, এমন আজাব শুরু হবে যে যারা গুনাহগার পাপিষ্টি মুজরিম ওরা ফুটান্ত পানির ওপরে থাকবে, আর মাটি পুড়ে তাম্বা কাঁসার মতন হয়ে যাবে। কাঁসা বুঝেন তো, লাল হয়ে যায় না কাঁসা? তো ওইরকম মাটি পিতলের মতন হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের পা চিপকে ধরে নেবে, প্রত্যেক মানুষের পা মাটিতে চিপকে ধরে নেবে, লেগে যাবে। যেরকম মা বোনেরা যখন চিতায় পোয়া তুললে কিংবা রুটি পাকায় ছেচকি না হলে চিতায় পোয়া উঠবে না, লেগে গেল, ছেচকে দেয়া দেয়া তুলে রে ভাই, ওইরকম কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের পা জামিনে ধরে নেবে, প্রত্যেক মানুষের পা মাটিতে লেগে যাবে। আর পা যখন লেগে যাবে মানুষ, আল্লাহ বলছেন আমি 5টা প্রশ্ন করব মানুষকে। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমার ওই মানে ওই বান্দাদেরকে আমি একটা কদম পর্যন্ত লড়তে দেব না, একটু হিলা লড়া করতে দেবে না। যে আপনি এখানটা পা চেড়ে লেছেন, এখান পায়ের ভরে দাঁড়িয়ে আছেন, এখান পা খুব যখন গরম হয়ে গেল আর বরদাস্ত হয় না, এখানটাকে ভগ করে লাগিয়ে দিলেন, এখানটা চেড়ে নিলেন, এরকম চলবে না ভাই। পা বাটিতে লেগে আছে, আর মানুষের যেমন আমল তেমন, যেমন কর্ম তেমন ফল। মানুষের কারোর হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কারোর কবর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর মুখ পর্যন্ত লাগাম দিয়ে দিবে। আর ওই ফুটান্ত গড়গড় গড়গড় খলখল করে মত নেবে, আর ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই। 5টা প্রশ্ন করা হবে। কি 5টা প্রশ্ন করা হবে? 1 নম্বর প্রশ্ন করা হবে, দুনিয়ার মানুষ আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম 100 বছর বা 80-90 বছর, 100 বছরের। তোমার জিন্দেগিটা তুমি কোন পথে বয় করেছো এর জবাব দিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে একটা আমি জওয়ানি দান করেছিলাম, আমি তোমাকে যৌবনকাল দান করেছিলাম, এই তোমার জওয়ানিটাকে তুমি কোন পথে বয় করেছো এর জবাব দাও। যে তোমার যৌবনকালটা জওয়ানিটাকে তুমি কোন পথে বয় করেছো, তুমি এর জবাব দিয়ে দাও। মানুষ তো এখন মোবাইলে মাতোয়ালা রে ভাই, জওয়ানিটাকে কোন কাজে লাগাবে? এখন মোবাইলে লাগাইছে, লাগাই না? আগা যুগে ছিল মানুষ বয়স্ক লোকের কাছে, বুড়া লোকের কাছে, নানার কাছে, দাদুর কাছে বসত, 2টা গল্প করত, 2-4টা গল্প শুনত, বুদ্ধি শুনত, চালাক হইতো। এখনকার লোক কি করছে, মানে যদি 2-4টা লোক বসে, কালকে এক জায়গায় ছিলাম তো একটা এক জায়গায় মালদাতে, তো লোক আসছে, আসার পরে আমি গেলাম বসলাম, তো লোক তো সব একবারে দেখে সব একবারে চমকে উঠছে, এটাই হজরত আলী নাকি, সবটি চমকে চমকে উঠছে। দিয়ে দেখা টাকা হইলে গল্প সল্প একটু হইয়া তারপরে যদি দেখছি তো সব এ দুনিয়াতে নাই, সব পৌঁছে গেছে। একটা করে মোবাইল লে, সব ওই মোবাইলে খালি কি করছে কি করছে, আর কোনো গল্প নাই, কিছু নাই, খালি মোবাইলে ব্যস্ত। তো মানুষ এখন মোবাইলে পাগল, মোবাইলে ব্যস্ত, মোবাইলে ধ্যান দিয়েছে। এই মানুষের মাথাকে নষ্ট করেছে ইহুদির বাচ্চারা, এই মানুষের ব্রেনকে নষ্ট করেছে, দিমাগ নষ্ট করেছে। লেখাপড়ায় মন নাই, কোনো ভালো জিনিসের উপরে আর দিমাগ নাই। আজান হয়েছে, মোবাইল বাজাইছে, আজান হয়েছে, মোবাইলটা বন্ধ করে না, আজান চলছে, আজান চললে সব কাজকর্ম বন্ধ করে দিতে হবে, যত কাজ আছে বন্ধ করে দিতে হবে। জানেন, হাল বাইছেন, হাল খাড়ো করে দেন,
ধান কাটছেন, কাটা বন্ধ করে দেন। যে কোনো কাজকর্ম কদল কবেছেন, বন্ধ করে দেন, আজানের জবাব দেন। আজান দেওয়ার নেকি জানেন? মানুষ যদি আজানের ফজিলত জানত, লোক পাগল হয়ে যেত। কিন্তু মারামারি করে, হুড়াহুড়ি করে, লাটারি করে আজান দিত। কিন্তু মানুষ জানে না যে আজান দেওয়ার ফজিলত কি, আজান দেওয়ার নেকি কি। জানেন একবার আজান দিলে কতটি নেকি পায় একটা লোক? জানেন? শুনেছেন? শুনেননি, জানেন না। একবার আজান দিলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো আজান দিলে কি নেকি পাওয়া যায়? আল্লাহর রাসূল বললেন, ডরে আবার সাহাবারা শুনাও, আজান দিলে তোমার কণ্ঠের আওয়াজ, তোমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত তোমার মাইকের আওয়াজ যাবে, তোমার গলার আওয়াজ যাবে, কণ্ঠের আওয়াজ যাবে, তত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, পাহাড় পর্বত, নদ নদী, জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, সব জিনিস তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছিল, খুব ভালো লোক। ওই লেগে শয়তান পালিয়ে যায়। যখন আজান দেওয়া হয় তো শয়তান একবারে উড়ে যায়। শয়তান পালিয়ে যায়, কিয়ামতের দিন মানুষের পক্ষে সাক্ষী দিবে না। যদি আজান শুনে নেয় তো সাক্ষী দিতে হবে, ওই সাক্ষী দিবে না, ওই লেগে উড়ে যায়। ও যেখানে আজান হয় না ওখানে উড়ে যায়, চলে আলোচনার কানে আওয়াজ না পৌঁছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি দিলে নেকি কতটি পাবো? আল্লাহর রাসূল বললেন, জয়টা লোক তোমার আজান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা প্রতি 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, অতটা নেকি তোমার আমল নামাতে লেখা হবে। যদি 10টা লোক নামাজ পড়তে আসে জোহরের টাইমে, তোমার আজান শুনে ধড়ফড় করে আসলাম, তো 10-25 কত ভাই? 10-25 কত? 250 না কত? না আপনার 300? হ্যাঁ হো করেন তো অজ করতে ভালো লাগবে। আর যদি ওই মূর্তির মতন সুস্থ ভালো লাগবে কি? ভালো লাগবে না। একটু কথা বলেন হ্যাঁ করে। 10-25 250, তা 250টা বকরি দান করে যা নাকি পাওয়া যায়, একবার আজান দিয়ে অতটি পাওয়া যায়। যদি 20-25টা চলে আসে, 20টা লোক চলে আসে, 500 বকরি, তাইলে কত নেকি? হ্যাঁ, একটা বকরি জিন্দগিতে দান করেন, একটা সাদকা করেন, একটা বকরি জিন্দগিতে করেছেন। মরার কালে দম পারে না, ঘুড়ো ঘুড়ো করে বেটা একটা পোল্ট্রি গেল মুরগি মসজিদে দিয়ে দেবেন, এই মাদ্রাসায় ছাত্ররা খিলে দেবে, তাও আর মুখ দিয়ে পারে একটা বড় খাসি গেলা কিনে দেখা বেটা, যা দমটা বাড়ে এখান থেকে বলছে কি? তাইলে 25টা বকরি একটা লোক এলে, তাহলে আপনি কত নেকি পেয়েছেন? মানুষ শুনে এলে জেনে এলে তো হুড়াহুড়ি করে আজান দিবে, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই, জামানিটাকে কাজে লাগান, জামানি কালে ইবাদত করেন। আল্লাহ জামানিটাকে বেশি পছন্দ করে, জামানিটাকে আল্লাহ বেশি ভালোবাসেন। জামানিতে যখন জামানি থাকে, আশকো তালসি থাকে না ভাই। রাত্রে উঠেন, উজু করেন, মসজিদে যান, তাসবিহ পড়েন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে চাহেন, কানাকাটা করেন, তখন ভয়ও লাগবে না। বুড়াতিকালে ভয় লাগবে, বুড়াতিকালে ঠান্ডাকালে উজু করা যাবে না, এক ঝামেলা। গরমকালে মশাতে ছিঁড়বে, ইঞ্জেকশন দিয়ে বুড়া করবে, ধর বাড়িতে ভালো মশারির তলে তাহাজ্জুদ পড়বো, এবাদত তত জুত হবে না। আর জামানিতে মশা লাগুক আর ঠান্ডা লাগুক আর গরম লাগুক, চ্যাংড়া লোকের কিছু হবে না। তো জামানিতে ইবাদত করেন, জামানিটাকে কাজে লাগান। আল্লাহ প্রশ্ন করবে, আমি তোমাকে জৈবন কাল দিয়েছিলাম, জামানি দিয়েছিলাম, এই জামানিটাকে তুমি কোন পথে ভয় করে ছেড়ে জবাব দাও। 3 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক, যে আমি তোমাকে এই জিন্দগির মধ্যে তুমি কত টাকা আয় করেছো, আয়ের খাতাটা আমাকে দেখাও। 10 কোটি না 20 কোটি না 50 কোটি টাকা তুমি আয় করেছো, তুমি আয়ের খাতাটা আমাকে দেখাও। তুমি চুরি করে টাকা উপার্জন করেছো, ছিনতাই করে করেছো, বেঈমানি করে করেছো, শয়তানি করে উপার্জন করেছো, না তুমি টাকাগুলোকে হালাল পথে উপার্জন করেছো, খেটা কামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তুমি টাকা কামিয়েছো, জবাব দাও। সেদিন আর জবাবটা নিবে রে ভাই। এই লেখা বাংলাদেশের লোকটাকে হয়েছিল মুরব্বী মুরব্বী, এরা কোন খাপা ওই মুরব্বীর মতন সব উঠাউঠি শুরু, মানে হ্যাঁ, ওরে বাপরে।
সব মুরব্বীর দল আছে রে। তো কথা হচ্ছে ভাই, যে আপনার টাকা আয় করেছেন এর খাতাটা, আয়টা দেখাইতে হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি 10 কোটি 20 কোটি টাকা বা 10 লাখ 20 লাখ টাকা তোমার জিন্দেগিতে আয় করেছ, তুমি তোমার বয়ের খাতাটা দেখো, টাকাটি তুমি কোন পথে বয় করেছ? হালাল পথে বয় করেছ না হারাম পথে বয় করেছ, না তুমি কোন পথে বয় করেছ? বয়ের খাতাটা আমাকে দেখাও। 5 নম্বর প্রশ্ন হবে, পৃথিবীর যত আলেম আছে, মাওলানা আছে, তাদেরকে, মুলবিরাকে প্রশ্ন করা হবে, তুমি এলেম শিক্ষা করার পরে তোমার এলেমটাকে তুমি কোন পথে বয় করেছ, কি কাজে লাগিয়েছ? তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কি দাওনি? তুমি মানুষকে দিনের কথা বলেছিলে কি বলনি? মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলে কি দাওনি? তুমি মানুষকে ইলমটা শিক্ষালছিলে কি শিখাওনি? শিক্ষা দিয়েছিলে না দাওনি? ইলম সম্পর্কে আলেমকে জিজ্ঞাসা করা হবে। তো ভাইরে আমার, পৃথিবীতে আমাদের কিছু নয়, প্রত্যেক মানে আল্লাহ বলছেন তোমার কোনটা, তোমার কোনটা জিনিস তোমার নয়। সব মানুষ বলছে এটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার, ওই আমার, এ আমার, ওই আমার, আমার আমার করতে করতে মানুষ আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আশায় মানুষ পরকালকে ভুলে গেছে। হাত্তা জরতামুল মাকাবের, যতক্ষণ পর্যন্ত এরা কবরের মুখ না দেখবে, মানুষ খালি আমার 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 আমার, এটা আমার, ওইটা আমার, এই আমার, ওই আমার, সবই তো তোমার। কোনটা তোমার বলো তো? আল্লাহ বলছে তোমার কোনটা? তুমি যে টাকাটা আয় করার পরে মাদ্রাসায় দান করে দিয়েছ, ওই টাকাটা তোমার। তোমার টাকাটা যেটা তোমার কাছে আছে, তুমি মসজিদে দান করেছ, ফকির মিসকিনকে, গরিব দুঃখীকে, ইয়াতিমকে দান করেছ, ওই টাকাটা তোমার। যে টাকাটা তোমার বাক্সে আছে, ওই টাকাটা তোমার নয়। যে টাকাটা তোমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স জমা করা, সেই টাকা তোমার নয়। তুমি মরে গেলে মৃত্যু সার্টিফিকেট জমা করে তোমার বেটার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিবে, আর টাকাটিকে উঠিয়ে লিয়া খাইবে, মাস্তি করবে। তোমার একটাও টাকা নয়। যেটি দান করবে ওইটি টাকা তোমার। তুমি বলছো স্ত্রীটাই আমার, বিবিটা হলো আমার, খুব সুন্দর স্ত্রী আমার, আর নগদ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছি, ওই স্ত্রীটা আমার। ভাইরে আমার, ওইটাও স্ত্রী আপনার নয়। খালি আপনি ময়রা দেখেন, আপনি ময়রা গেলে, আপনি যদি খালি ময়রা যান, এই স্ত্রীটা কখন যে কার হাত ধরে উড়ে যাবে, বিয়ে করে নিবে, ওইটাও স্ত্রী আপনার নয়। স্ত্রীটাও আপনার নয় ভাই, কিছু আপনার নয় পৃথিবীতে। হাত খানটা আপনার নয়, বলছে এটা হাত আমার। কিয়ামতের দিন এই হাতটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সারা শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেদিন মুখে মোহর মেরে দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানে আয়াতটা খেয়াল ছুটে গেল ভাই। তো এই কথা হচ্ছে ভাইরে আমার, যে তার মুখে যখন মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, সারা ওয়াল বডিতে কথা বলবে ভাই। সেদিন সবিতি কথা বলবে। তো সেদিন আপনার বিপক্ষে সাক্ষী যখন দিয়ে দিবে, তো হাত পাও আপনার নয়, কিছু আপনার নয়, ওয়াল বডিটা আপনার নয়, তো সব আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তো কোনটা আপনার? আল্লাহ পাক বলছে তুমি যেটা খেয়েছো, এই খাওয়ারটাও তোমার নয়। যেটা খেয়েছো খাওয়ারটা তোমার নয়। এই খাওয়ারটা তোমার নয়। কারণ আমি ইচ্ছা করলে বদ হজম করে দিব, গড় হজমি করে দিয়া, উল্টি করে মুখ দিয়ে তোমার বের করে দিব, উল্টি করে বের করে দিয়া শেষ করে দেবো, ওটাও তোমার নয়। তোমার কোনটা? যেটা খাইয়া হজম করে তোমার 3 নম্বর গেট দিয়ে বাড়ি হয়ে গেল, বাথরুমে রেখে চলে এলে, ওইটা তোমার। বুঝতে পারলে? তো তোমার কিছুই নয়, সব বলছে এটা আমার, ওটা আমার। আমার বলতে কি আছে ভাই? কিছু নয় আপনার, আপনার সবই বেকার। তো ভাই, আল্লাহকে চিনেন, যেটা দান করবেন, সাদকা করবেন, খায়রাত করবেন, এটা হচ্ছে আপনার। তো ভাই, এখানে আপনাদের গ্রামে নতুন এসছি, নতুন এলাকা, নতুন ফিল্ড, নতুন মাহল। আপনারা কেমন যে পছন্দ করেন, কিভাবে
কোনটা ওয়াজ পছন্দ করেন আল্লাহ ভালো জানে। লইয়া বহু শ্বশুরের বাড়ি যখন কানে কেনে, জানেন কি কোনে কানে যে ভাই, লইয়া বহু যাওয়ার সময় কেনে কানে, ডুকরে ডুকরে কানে কেনে। ও কান্দার একটাই উদ্দেশ্য হলো, আল্লাহ আমি এক দেশ থেকে এক দেশে যাচ্ছি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, আমার শ্বশুরের মিজাজ যে কেমন আল্লাহ তুমি জানো, আমার শাশুড়ির মিজাজ যে কেমন আল্লাহ তুমি জানো, আমার ননদিরা যে কেমন আল্লাহ তুমি জানো, আমার স্বামী যেটা হয়েছে এটা মানুষ না আজরাইল, ই ভালো মানুষ না খান্নাস, আল্লাহ তুমি জানো এর সাথে চলতে পারবো কিনা, এর সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এর সাথে আমার বনবে কি বনবে না, আমার কথা বুঝবে কি বুঝবে না। এই লেগে কানে বেটি ছেলে, বুঝতে পারছেন যে কি হবে। তো ভাই আপনার কিছুই নাই, সব বেকার, আমার বলতে কিছু নাই ভাই। আপনারা আসেন একটু আল্লাহর ওয়াস্তে দেন। তো আপনার নতুন এলাকার নতুন মাহল, কি ওয়াজ পছন্দ করেন কেমন পছন্দ করেন জানি না, এই জন্য এসছি ভাই যে বলছি আপনারা একটু আল্লাহর ওয়াস্তে দান করেন। মালদা থেকে আল্লাহ, এই মাওলানা ফরমান আলীর ছোট সাড়ু, সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ছেলেবেলা তোমার ব্যাটারি ফুল চার্জ আছে, একবার জোরে হ্যান্ডটা করে দিবা, এমন জোরে নারা লাগবে তিরপাল ছিঁড়ায় যাতে সামিয়ানা ছিঁড়া উল্টা পড়ে যায় ভাড়াস করে, নারে তাকবীর। বাস এই যে হেলতে লেগেছে, দেখো এই যে দেখো। তো মাওলানা সাহেবের সাড়ু মালদা থেকে এসে 500 টাকা দিয়েছে, আর আপনারা দিনাজপুরের লোক, আপনারা বাঙালের লোক, দিনাজপুর কভার, আলহামদুলিল্লাহ। সাড়ু কত সব হ্যান্ড হ্যান্ডেছি, আলহামদুলিল্লাহ, মুখ খানো দাম করে, আলহামদুলিল্লাহ, সব মুলবির দল নাকি জি, আলহামদুলিল্লাহ, সব সাড়ু মুলবি, একটা সাড়ু আমি মুলবি পেন না যে, সব একদম বিনা মুলবি। আল্লাহ আসলে কবুল করেনি, আল্লাহ কি কহবো, আল্লাহ আল্লাহ কইছে আল্লাহ এখন তো একটা সাড়ু গলা দিতে করবো, হ্যান্ড দেখে তো হবে। একজন 100 টাকা। বাড়ি কোথায় ভাই? এই মুরব্বী তার না হিলে কি নাম? সৈবুর ভাই। আল্লাহ সৈবুর ভাই আমার, এই কেউ পালাবেন না, আপনারা ওয়াজ শুনতে চাইলে ওয়াজ শোনাবো। মেয়ে ছেলের ওয়াজ করবো, মেয়ে ছেলের ওয়াজ করিনি, ওরকে ওয়াজ করবো এমন করে ওয়াজ করবো কিনা একবারে মাইয়া লোক খোসে বাড়ি যাবে। আপনারা কি এমন করে তেল মাখাবে, এমন করে একবারে সেবা তাবেদারি করবে, কি তোমার করে তেল মাখে থপথপে করে দেবে একবারে, ইনশাল্লাহ খুশি হয়ে থাকবে। কেউ পালাপালি করবেন না, মা বোনেরাও যাবে না, আর আপনারাও যাবেন না। ওয়াজ আপনাদেরকে শোনাবো, কিন্তু আগে কালেকশন করবো, তারপরে ওয়াজ শোনাবো। কে দিলে এটা? আল্লাহর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ গ্রামের হাজি সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 100 টাকা দিয়েছে, 1 লক্ষ 1 কোটি বলে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটির জন্য আর একজন ভাই আমার আল্লাহ, আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহর মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবনের সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া কদম অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মোরা, পাপি তাপি বান্দা মোরা এই যে সংসারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে। আসেন ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই আমার বন্ধুরা আমার। আর একজন একটা বাচ্চা আল্লাহ খুচরা কোটি টাকা আর 100 টাকা দিয়েছে মাওলা, এদের দানকে সাদরে গ্রহণ করো, মর্যাদা স্মরণ করো, দীর্ঘ জীবনে রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো। আর একজন নানা জান আমার আল্লাহ 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহর একটা ছোট বাচ্চা 100 দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 50 দিয়েছে, 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই 300 দিয়েছে, 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। দুঃখের মর্ম দুঃখী জানক, দুঃখের মর্ম দুঃখী জানক, সুখী জানা, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ হলে না,
दुखे लोग सब सुखी हले दुख भूलना दयार नबे निजर दुख दयार नबे निजर दुख पाथर बंध पेटे रय तब सदाई साहाबीर किछु खेयेछ किना तब सदाई साहाबीर किछु खेयेछ किना जे ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহার পিতা হাদিসেতে আছে লেখা ওগো একবার খুলে দেখো না দুঃখীর মর্ম দুঃখী বুঝে সুখী বুঝে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না এতিমকে যারা দুঃখ দিল এতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পরে বেজান এতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পরে বেজান রোজ হাসর বিচার দিনে নবের সাফায়াত পাবে না ওই যে টাকা দিবে নিয়ে এসো দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী জানে না দুঃখে লোক সুখী হলে দুঃখ ভোলে না আল্লাহ আরেকজন ভাই 200 টাকা আল্লাহ আরেকজন ভাই আমার 200 আল্লাহ একটা ছেলে আল্লাহ 50 আর একজন ভাই 20 টাকা আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো আর একজন ভাই 50 টাকা দিয়েছে 50,000 বিলা গ্রহণ করো আল্লাহ তুমি দীর্ঘ জীবন বাচ্চা রাখো সুখে শান্তিতে রাখো ইমান আমাদের সহিত রাখো আর একজন ভাই আমার 100 দিয়েছে 100,000 বিলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবন বাচ্চা রাখো ইমান আমাদের সহিত রাখো মরার পরে সুখময় স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা আমিন 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 ও তুমি জিদ্দ থাকতে এক মুঠো ভাত ও তুমি জিদ্দ থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে কর জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বয়ের হাতে সোনার বালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ভাই একটু তাড়াতাড়ি দেন ভাই যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কাজ হবে আপনাকে ফের হজ শোনাবো বুঝতে পারলেন মা বোনদেরকে হজ করবো একটু একটু বুঝতে পারলেন হালকা করে হজ করবো একটু শোনাবো মা বোনদেরকে তো একটু তাড়াতাড়ি করে আসেন একটু দানগালা ফাটাফাট দেন ভাই দেখেন এটা সাদকা জারিয়া থাকবে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন ভাই না তো মরার পরে খালি পস্তাবেন আফসোস করবেন নিজের হাত নিজে কামড়াবে মানুষ হাসরের মাঠে নিজেই চাওয়াবে আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ 2,02 কোটি বলে গ্রহণ করো আল্লাহ জীবনের গুনাহ মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াত দারাজ গরায়কে বৃদ্ধি করো মরার পরে সুগময় স্থান দেয়া কিয়ামতের পরে জান্নাত নসিব করিয়ে গো মাওলা বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবে না হাজার সাধন করে মা হারালে মা পাবে না হাজার সাধন করে বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান
মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। আসেন ভাই একটু তাড়াতাড়ি, মা বোনেরা তোমাদের কাছে লোক গেছে চাদর লিয়ে ঘুরছে, তোমরা একবারে দান গালা হেন্টে করে দাও, একবারে পড়পড়িয়ে দাও। আর যত দান দিবা তোমরা কত হেন্টা হেন্টা গাজাল শোনাবে, একবারে ভোজপুরি, মারাঠি, কাইথি, গুজরাটি, তেলাঙ্গা একবারে শোনাবো গাজাল, একবারে হেন্টা করে করে। তো দান গালা দিয়ে পাঠাও। দেখো তোমাকে প্রত্যেক পায়ে পায়ে নাকি প্রত্যেক পায়ে পায়ে গোনা, বুঝতে পারলে? তোমরা বেশি করে দান করো। বেটি ছেলে আগে জান্নাতে যাবে, ফের বেটি ছেলে আগে জাহান্নামে যাবে, বুঝতে পারলে? তো একটু বেশি করে দান করো। এটা কে দিলে ভাই? আল্লাহ একজন ভাই আমার, আল্লাহ 500 টাকা দিয়েছে, 5,05,00,000 মেলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনাকে মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বেঁধে করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত করো। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 মেলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাই কোনো বিপদে থাকলে বিপদকে দূর করে দাও, কোনো অসুখে থাকলে অসুখকে ভালো করে দাও। আল্লাহ আর একজন ভাই আমার, আল্লাহ গো এই কি গাখারের নাম, ঘোড়া ডিম ভুলে যাচ্ছি, দিঘলি, লম্বা লয় দিঘলি। আল্লাহ এই দিঘলির লোক, আল্লাহ খুবই ভালো দান দিছে, ভালো করে, কিন্তু একটু বেশি করে দেয় তো ভালো লাগে, কম করে করে দিছে। দিল থেকে দিঘলি মানে দিলের ভিতরে দিঘলি থাকে নাকি? দিঘলি নাম শুনেছি, এটা একটা শালি আছে জি কাশিবাড়ির, না গোটটাই শালি আধখানি লয়, তো ওই লেগার দিঘলির নাম শুনেছি। মানে একদিন আর শালিটে যা কেছে না না, আর বিয়ে হয়েছে দিঘলিতে, দিঘলিতে বিয়ে হয়েছে জি, বেটা ছেলের সাথে হয়েছে না, বুড়া মানুষ বেটা ছেলের সাথে হয়েছে জি, না না তাই ভালো আলহামদুলিল্লাহ। তো ওই লেগে দিঘলি নামটা শুনেছি না, তার নাম শুনিনি, বুঝতে পারলে? তো যাক আলহামদুলিল্লাহ। আসেন ভাই একটু তাড়াতাড়ি দেন, মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা, একটু দান হ্যান্ডা করে দিবা, দানের লেগে তো জালসা করা। মাদ্রাসাটা চলবে, আপনার মাদ্রাসা ভালোভাবে চলবে, ছেলেপিলে শিখবে, আপনার উন্নতি। দূরে ছেলেপিলে দিতে পারবে না, ছোটো গেলাকে দূরে দিতে পারবেন, যতক্ষণ 4 লাখ না হবে বড়ো না হবে, তো এখানে পড়াইবেন। মাদ্রাসাটা খুলেছে, আপনারা মাদ্রাসাতে পড়ান, দেশের উন্নতি, এলাকার উন্নতি, আপনার কি লাভ? হ্যাঁ, তো মাদ্রাসাটাতে দান টান দেন, একটু মাদ্রাসাটা ভালো করে চালান, মতামত দেন, ওই ক্রিটিসাইজ করিয়েন না, আর কেউ করবেন না। পারলে সহযোগিতা করেন, না পারলে চুপ থাকবেন, বদনাম শেখায়ত করবেন না, বুঝতে পারলেন? মানে মাদ্রাসাটা চালান, মাদ্রাসাটা টিকিয়ে রাখেন ভাই। মাদ্রাসা না থাকলে ছেলেপিলাকে যদি মানুষ না করেন কি না, তো ওই একটা লোক করেছে কি, ছেলেকে মাদ্রাসায় পড়াইতো না, ছেলেটাকে মাদ্রাসাতে পড়াইতো না, কি করতো জানেন? ওই একটু বড় হলো আর গরু চড়াতে লাগিয়ে দিলে। তো গরু চড়াতে যখন লাগিয়ে দিলে, তখন কি করেছে, ছেলেটা গরু চড়া রাখাল হয়ে গেছে। তো গরু চড়া রাখাল হয়েছে, একদিন গরু চড়ে বাড়ি এসে যদি দেখছে তোর মা আর ওর বাপ লড়ালড়ি করছে, হুড়াহুড়ি করছে। তো হুড়াহুড়ি করছে, তো কইছে হাজি আব্বা তুমি লড়ছো কেন? যাই বেশি বকবি না করতে। ওর মাকে কইছে হাগ আমার তুই কেন লড়ছিস আব্বার সাথে? যাই বেশি বকবি না, তুই আঠারোকে লড়তে থাকে। ছেলেটা মন মাথা খারাপ, দেখছে দুজনে লড়ালড়ি করছে, মার ওর বাপ। তখন আর মন খারাপ হয়ে কি করেছে, একটা গরু চড়া লাঠি ছড়ে নিয়ে এসে ওর বাপের পাছার দিকে 60 ওর মাকে 2 লাঠি 60 2 লাঠি একে 2 লাঠি ওর বাপ পালালছে মনে, ওর মা পালালছে মনে। ওর মা এমনে পালিয়া মোড়লের বাড়ি, ও মনে ওর বাপ পালিয়া মোড়লের বাড়ি। মোড়লকে যে দরখাস্ত করছে, মোড়ল সাহেব হার বেটা মেরেছে, দেখো রে বাপরে পাছা ফুলিয়ে দেয়। মোড়ল সাহেব বিচার করে দিতে হবে। আগা যুগে মোড়লের খুব দাম ছিল ভাই, এই যুগে মোড়লের দাম কমে গেছে। আগা যুগে মোড়লের খুব দাম। এইবার মোড়লের বেটাকে ডেকে বললো, হারে বাবা তোর বাপকে কেনে মারলি, তোর মাকে কেনে মারলি? মা বাপকে মারা বড় অপরাধ, তুই কেন হাত উঠালছিস? এবার গুরু চড়া বেটা বলছে, মোড়ল সাহেব আমি তো মাদ্রাসাতে জিন্দগিতে পড়িনি, কোনো মানে স্কুলে পড়িনি, কোনোদিন মুলবির কাছে যাইনি, আদব কায়দা শিখিনি। তো আমি মুলবির কাছে যাইনি, আলেমের কাছে যাইনি, মক্তবে যাইনি, মাদ্রাসায় যাইনি, আমি কোনোদিন জানি না যে মা বাপকে মারতে হয় না। আমি ছোট থেকে আমার বাবা আমাকে গরু ভুষ চড়াতে লাগালছে। গরু চড়িয়া যখন গরুতে আড়াতে যখন লড়ে যায়, লড়া ছাড়ে না। যখন গরুতে লড়ালড়ি করে, যখন ছুটা যায় না, এইটা আড়ার পাছা দিকে 2 লাঠি, ওইটা আড়ার পাছা দিকে যখন 2 লাঠি দিনু, একটা আড়া এই মনে টাপ ধরলে, একটা আড়া এই মনে টাপ ধরলে, গরুর কাজিয়া ছিটা গেল। তো মোড়ল সাহেব আর বাপকে কছি, তো বাপও রাখছে, মাকে কছি মাও রাখছে। মন খারাপ হয়, 2 লাঠি করে 4 লাঠি দিয়েছে, আর বাপে মনে উঠেছে, মায়ে মনে উঠেছে। আমি তো জানি না যে মারতে হয় না, এই জীবনের প্রথম মোড়ল সাহেব তোমার মুখে শুনলু।
আর কোনোদিন মারবো না, আমি গরুর কাজে ছুটা করে আর মা বাপের কাজে ছুটালছি। তোর দাওয়াটাও ভালো করেছে। এর মধ্যে একটা শিক্ষা আছে নাকি? অবশ্যই এর মধ্যে একটা শিক্ষা আছে। তুমি মাদ্রাসায় ছেলেকে পাঠাবে না, তো গরু চড়িয়া গরু রাখাল বানালছো, তো মারবেই। ওর কাছে গরুর জ্ঞান আছে। আর মুলবির কাছে যেত, মাদ্রাসায় যেত, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ালছে, ওর বাপ যখন পেশাব করতে বসছে তখন কহেছে, আব্বাজান পশ্চিম দিকে মুখ করা পেশাব করতে হয় না। ফের পূর্ব দিকে মুখ করছে, আব্বা। বললে কি রে? পূর্ব দিকে মুখ করা পেশাব করতে হয় না। বুঝলে অপরাহার বেটা ভালোই শিখেছে রে। ফের যখন উত্তরে মুখ করেছে, বলছে আব্বা এদিকে মুখ করা পেশাব করতে হয় না। ওকে পেশাবই করতে দেন, যে কি করবো রে, বুঝতে। তো ওইরকম ছেলে পিলাকে ভাই পড়ান, শিক্ষা দেন। আপনি মরে গেলে আপনার শিথেনে যে এটা আল্লাহর শিখা দোয়া, আল্লাহ শিখাল যে তোমরা তোমার বাপ মালিয়া দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বেক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, রব্বেক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদেরকে কচিবেলায় আমার বাপ মা যেমন লালন পালন করেছে, আল্লাহ ওই রূপ তুমি এখন আমার মা বাপকে লালন পালন করো। দেখি বল না। তো আপনি যদি কোরআন না পড়ান, মাদ্রাসাতে ছেলেকে না শিখান, তো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে কি? বলবে জানে না দোয়া, কোরআন পড়তে জানে না, দোয়া জানে না, তো কি দিয়ে শিখবে যে ভাই? তো ছেলে পিলাকে মাদ্রাসা পাঠান, শিক্ষা দেন ভাই, বুঝতে পারছেন? তো আসেন একটু দান গালা করেন ভাই, মন খুলা করেন, কিছু সাথে নিয়ে যাবেন না ভাই। আর আপনি মানুষ যেটা ভাবে, মানুষ বলে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো ভাই আপনারা একটু মন খুলা ভাই দান করেন। তার মানে যে আপনারা যদি দান না করেন, কি সাথে নিয়ে যাবেন? মানুষের মনে একটা হিংসা আছে, আর হিংসাটা হলো মহাপাপ। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, কালা আইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের পুণ্যগুলো ওইভাবে নষ্ট হয়, নেকিগুলো ওইভাবে নষ্ট হয় যেভাবে লকড়ি কাঠগুলোকে আগুনে শেষ করে দেয়, ছাই করে দেয়, রাগ করে দেয়, জ্বালিয়ে দেয়। ওরকম মানুষের নেকি শেষ করে দেয় হিংসাতে, যে এটা দান করবো তো ইলহে পয়সাওয়ালা হয়ে যাবে, ইলহে বড়ো লোক হয়ে যাবে। বড়ো লোক ফের হয় ভাই, বুঝতে পারলেন? আমি একটা মাদ্রাসা চালাছিলাম, তো মাদ্রাসা চালাই, লোক বলছে, গ্রামের লোক বলছে যে ই বড়ো লোক হয়ে গেল। হ্যাঁ ই বড়ো লোক হয়ে গেল। আমি জালসা করে 10,000 12,000 15,000 টাকা রাত জালসা করে টাকা নিয়ে যাইয়া মাসে 2 লাখ 3 লাখ টাকা কামাচ্ছি, তো এই টাকা ওর চোখে সুঝে না। কয়েছি যে খালি টাকা উঠিয়ে বড়ো লোক হয়ে গেল। মাদ্রাসা চালিয়ে কেউ কি 10-20 হাজার টাকা দিছে, তুমি 5 কিলো ধান দিতে পারো না, তুমি 100 টাকা জালসায় দান করতে পারো না, লোকের সামনে কুহে বেড়েছে, ঠেকে ঠেকে বড়ো লোক গেল। এই যে মানুষের একটা ভুল ধারণা। তো ভাই এগুলা কথা বলা বলি করবেন না, আপনি দান দেন একটু মন খুলে, যেখানে দান দেবেন নেকি পাবেন, বাস। ও কি করবে না করবে ওর ব্যাপার, ও চালাইছে, ও খেয়ে নেবে না দিবে, ওর জবাব ওই দিবে, ওর হিসাব ওই দিবে, ওর গাঁড়াতে ওই যাবে, আপনার গাঁড়াতে আপনি যাবেন। আপনি দান করে দেন নেকি পাবেন, যাকে দিয়ে দেন, কাউকে দিয়ে দিলে নেকি পেয়ে যাবেন। আপনি দান করে দেন, নেকির হস্তে নিয়ত করে দেন আমি দান করে দিলাম, আপনি নেকি পেতে থাকবেন। তো ভাই একটু আসেন, মন খুলে দেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে টাকা পয়সা আলাদা দাও। তোমরা জানো যে হজরত আলী আসছে, মাইকিং হচ্ছে 8-10 দিন থেকে, মাইকিং হচ্ছে যে হজরত আলী আসছে, তোমরা শুনেছ। আর তোমরা শুনেছ তো টাকা বেশি করে আনতে হবে। প্রত্যেক জালসাতে কাল যেটা জালসা করেছি, তো বাপরে এখানে মালা লটকে দিয়েছি, হার আর আংটি 10টা হাতে 20টা আংটি বেরিয়েছে, 2টা করে। এত আংটি বেটি ছেলে, আংটি খুলে দিয়ে চলে ইচ্ছে বেটি ছেলে। আর বেটা ছেলেকে টাকা দিয়েছে, কি বলবো ভাই, এরকম বড় বড় বই 3-4টা বই হয়ে গেছে, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই একটু মন খুলে টাকা দেন, অন্তর খুলে দেন, আল্লাহর ওয়াস্তে দিবেন। আপনার লাভ, আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, আমার লাভ হবে কি? আমার লাভ নেই, আপনার লাভ। আপনি জান্নাতে যাবেন, আপনার গুনাহ মাফ হবে, আপনি সুখে শান্তিতে কবরে থাকবেন, বুঝতে পারছেন? তো ভাই একটু আসেন ভাই, মন খুলে দেন ভাই। কেউ ধান টান লেখান, কেউ ভুট্টা লেখান, কেউ সিমেন্ট লেখান, রড লেখান, কেউ আর কিছু দেন। টাকা পয়সাগুলো আসেন 500 700 1000 1000 2000 করে দেন। মা মরে গেছে, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, ছেলে পিলে মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, শ্বশুর শাশুড়ি মরেছে, যেই মরেছে আপনি দোয়া করলে ওর কবরের আজাব বন্ধ হবে না, ওর নামে রোজা রাখলে হবে না, ওর নামে হজ করলো আজাব বন্ধ হবে না। একটাই মানে কবরের আজাব বন্ধ করার হাদিস কোনটা জানেন? 1 নম্বর ইবাদত হচ্ছে
দান করা। যদি বাপের জন্য দান করেন, মাল লেগে দান করে দেন, দাদা দাদির লেগে দান করেন, মৃত্যু ব্যক্তির লেগে দান করেন, তো যেমন টাকাটা দেবেন সাথে সাথে আপনার বাপের মায়ের কবরের রাজা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একদম পাওয়ারফুল ইবাদত। এর মতন শক্তিশালী ইবাদত তার পৃথিবীতে নাই ভাই, বুঝতে পারছেন? আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু দেন, মন খুলে দেন ভাই। মা বোনেরা তোমরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, আর সব আংটি গালা খুলে খুলে দিয়ে দাও, গলার হার খুলে দিয়ে দাও, পায়ের পাতা গালা দাও, হাতের চুড়ি গালা খুলে খুলে দিয়ে দাও, বুঝতে পারলে? যদি জান্নাতে যাওয়ার মন থাকে, আর যদি মন না থাকে, আগুনে পোড়ার মন থাকে, তো দিও, নাহলে বসে থাকো। যাবে জান্নাতে যাবে, দাও একটু মন খুলে দাও, যা আছে গহনা গুড়িয়ে দিয়ে দাও, হাতের কানের গলার আংটি টাংটি গেলা খুলে দিয়ে দাও, ফাটাফাট দাও ভাই। আসেন একটু দেন ভাই, মন খুলে দেন ভাই, কিছু সাথে যাবে না ভাই, সব পড়ে থাকবে দুনিয়াতে, মরে গেলে কিচ্ছু যাবে না। শাহ সিকান্দার একটা বাদশাহ ছিল, তো শাহ সিকান্দার বাদশাহ ওর পৃথিবী মানে জমিন যতটা আছে অত বড় বাদশাহী, পৃথিবী তার বাদশাহ ছিল, এক নম্বর এক লে বাদশাহ একটা। আরেকটু আগিয়ে যান যে টাকাটি ধরেন, তাইলে ভালো হবে। তো আর একটা যে বাদশাহ ছিল শাহ সিকান্দার, তো এত বড় বাদশাহ, পৃথিবীতে সব থেকে বড় বাদশাহ শাহ সিকান্দার, মানে 4টা বাদশাহ ছিল, 2টা মুসলমান 2টা বেদিন। তো শাহ সিকান্দার বাদশাহ পৃথিবীর বাদশাহ ছিল, বড় বাদশাহ। তো অত বড় বাদশাহ যখন মরে, তোর বেটারাকে ওসিয়ত করছে যে বেটা যখন আমি মরবো তো কি করিও, আর হাতটা কাফনের ভিতরে করিও না বেটা, না তো লোক কইবে যে নাই জানি আর যত টাকা হয়েছে ধন দাওলাত কিছু ভিতরে করে নিয়ে গেছে, তো তোমরা হাতটাকে খাটের বাইরে করে দাও, কাফনের বাইরে করবে, আর খাটের বাইরে যাতে ঝুলে, দুনিয়ার লোক যাতে দেখে যে শাহ সিকান্দার বাদশাহ গেছে তো খালি হাতে গেছে, কিছু নিয়ে যায়নি। তোর বেটারা ওসিয়ত মোতাবেক কাজ করে যখন মরে গেল শাহ সিকান্দার বাদশাহ, তো হাতকে বাইরে করে ঝুলিয়ে লেগেছিল, পৃথিবীর লোক দেখেছিল যে কিছু নিতে পারেনি। তো মরে গেলে কিছু যাবে না ভাই সাথে, যেটা দান করে যাবেন ওটাই আপনার সাথে যাবে ভাই, বুঝতে পারছেন? আইসেন আইসেন দেন বামনেরা টাকা গেল, আংটি গেলা দাও না, হার তার গেলা, পায়ের পাতা টাতা গেলা, সিটি কলের চেন গেলা দিয়ে পাঠাও না, তাড়াতাড়ি দাও না। হ্যাঁ, মাটির দেহ মাটি খাবা। আল্লাহ একজন ভাই আমার 300 টাকা দিয়েছে, 3,03,00,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবনে রাখো, সুখ শান্তিতে রাখো, মানুষ হইতে রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত রাশি করিও মাওলা। মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেনা বাদা দালান ঘর রে মন আমার, কেনা বাদা দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধর দামে সবই রবে ডুবি যাবে চলে রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। দেহ তোমার চুর মুচার গলে পচা যাবে, দেহ তোমার চুর মুচার গলে পচা যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সবই পড়ে রবে মাটির পর মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাধা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। যেদিন
যেদিন তোমার হবে মরণ দেখতে আসবে 7 জন, সঙ্গে তা তোর কেউ যাবি না, যাবি শুধু কাফন রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। আসেন ভাই, কিচ্ছু সাথে যাবে না ভাই, মরে যখন যাবেন সব পড়ে থাকবে পৃথিবীতে, বুঝতে পারছেন? এই বডি থাকবে না, সব চুরমোচার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে কুণ্ঠেকার হাড্ডি কুণ্ঠে পড়ে থাকবে, কি হয়ে পড়ে থাকবে, সব বেকার হয়ে যাবে ভাই। আজকে দুনিয়াতে আমার 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 এটা আমার ওইটা আমার, এই আমার ওই আমার, বেটা আমার, বউ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ধন দৌলত আমার, সব আমার। কিন্তু ভাই মরে গেলে সব পড়ে থাকবে ভাই। কি নাম ভাই? হ্যাঁ, আঞ্জুর আলম ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ, 2,02,00,000 বলে গ্রহণ করো। আঞ্জুর ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের ওরে জান্নাত নসিব করিও গো মাওলা, আমিন আমিন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই, মরার পরে পস্তাবেন আমি কি করলাম। মা খালা নানিরা তোমরা একটু দান গালা, মন খুলা, প্রাণ খুলা, অন্তর খুলা তোমরা একটু দান গালা দিয়ে যাও, বুঝতে পারলে? তাইলে ইনশাআল্লাহ তোমরাও জান্নাতে যাবে। তোমার ঘে হলো 4টা কাজ, যদি তোমরা 4টা কাজ করতে পারো, তোমার ঘে আগে কেউ জান্নাতে যেতে পারবে না। 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেটা জান্নাতে মন চলে যাও, যেটা ভালো লাগবে, যে কালার, যে রংটা, কেউ হলদে, কেউ সবুজ, কেউ বুল্লু, কেউ লাল, কেউ সাদা। হ্যাঁ, সব থেকে কালার পছন্দ কোনটা জানো? আল্লাহ কোরআনে বলছে মুদহাম্মাতান, মানে সবুজ রংটা সবাই পছন্দ করে আর ভালো রং। তো ওই রংটা যে পছন্দ করে ওটা জান্নাতে ঢুকে গেলে, বাড়কার জান্নাত একটা গুছিয়ে নিলে, বুঝতে পারলে? তো যাই হোক, একটু দান গালা দিয়ে পাঠাও, টাকা পয়সা গালা দাও, দেরি করি না, ফাটাফাট দাও ভাই। আপনারা দেন না টাকা পয়সা, যে ভাই এতগুলো লোক আছেন, এত বড় বড় পয়সাওয়ালা, আপনার গ্রামও বড় দেখছি, টাকা আইলাম আক্কা, আপনার বাড়ি ঘরও হেঁটে হেঁটে দেখছি, সব দালান বাড়ি, বড় বড় বাড়ি, পয়সাওয়ালা বাড়ি, বিশাল গ্রাম। তা আপনারা একটু মন খুলে ভাই দান টানগুলো দেন। আসেন, কি সাথে নিয়ে যাবেন ভাই, মরে গেলে পস্তাইতে হবে ভাই, দিয়েবেন কি করলাম। তো ভাই একটু সজাগ হন ভাই, আসেন একটু দেন, ইনশাল্লাহ আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন ভাই। আসেন আসেন ভাই, আসেন, তাড়াতাড়ি করে আসেন। মা খালা নানিরা তোমরা একটু দান গালাতে বেঠাও। আংটি টাংটি গেলা কেউ দিবে না নাকি? একটা লে সরে আংটি গেলা জি, কেউ হার টার গালা দাও না জি। হ্যাঁ, এরা কত শক্তর ঘরের শক্ত সবজি দিয়ে পাঠাও, তাড়াতাড়ি দাও। জান্নাত যে যাবে, জান্নাতের লেগে দাও, বুঝতে পারলে? যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ দিবে, বুঝতে পারলে? আল্লাহর একজন ছোট্ট ছেলে, আল্লাহ 50 টাকা। এই ভাই নাম কি? হ্যাঁ, আল্লাহ মনসুর আলম ভাই আমার, আল্লাহ 500 টাকা দিয়েছে, 5,05,00,000 মেলে গ্রহণ করো। আল্লাহ আমার মনসুর আলম ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, নারে তাকবীর, জোরে লাগাও, নারে তাকবীর, একবারে ফটিয়ে দাও, নারে তাকবীর। মায়া ছেলের তরফ থেকে 7,000 টাকা, কও জিন্দাবাদ, নারে তাকবীর। একবারে জোরে কইবা, হা করে আল্লাহু আকবার করে কইবা, জোরে কইবা, দেখাবা আল্লাহু আকবার, জোরে কও। তো মা বোনেরা আরও একটু মন খুলে টাকা পয়সা গালা দাও, গহনা গড়িয়ে গালা দিয়ে পাঠাও। আর আপনারা ভাই বাপজিরা আপনারা আছেন, আপনারা টাকাগুলো দেন ভাই, কিছু একটু মন টন খুলে দেন, প্রাণ খুলে দেন। ইনশাল্লাহ আপনার গ্রামে যদি মাদ্রাসা চলে, আপনার উন্নতি, ছট করে বিপদ আসবে না, একটা আল্লাহর রহমত বর্ষিবে, দয়া বর্ষিবে। আর আপনার গ্রামে যদি মাদ্রাসাটা চলে, প্রত্যেক বছর জালসা হবে, নিত্য নতুন বক্তা আসবে, আল্লাহ বাঁচিয়ে রাখে, রুজি যদি লেপা থাকে তো ফের আগামী বছর হজরত আলীকে দেখতে পাবেন। প্রত্যেক বছর বক্তা আসতে থাকবে, জালসা হইতে থাকবে, বুঝতে পারছেন? এটা আপনার কি লাভ, গ্রামের লোক হাদিস কোরআন শুনবে, ওয়াজ নসিহত শুনবে, ভালো লাগবে, আনন্দ হবে, মনটা ফিরিয়ে হবে নাকি? আর যদি কয়েন যে না না থাকবে, বাঁশ না বাজবে বাঁশি, তো আপনার হোক ওই বাঁশ বাঁশি সভা দিয়ে যা লক করে বলে যে গুনগুনাইলে গায়ক হয়, আর না গুনগুনাই তো পাচা থামড়ে, যে কী করলো, বুঝতে পারলেন? তো
তো যে লেখাপড়া করবে ও কাজ করবে, যে বউ খায়া থাকবো খালি পাঁচা থাকবে, যে কী করবো? রাজমিস্ত্রিরা কেরালাতে ওই আদমন ছপ্পাশারি ওই 40-50 কিলো রিট চাড়বে আর কাজ করবে কেরালাতে, বুঝতে পারলেন? আর যদি বেটাকে পড়ান তো মৌলবি হবে, মাওলানা হবে, ওয়াজ করে বেরোবে, জালসা করবে, মাদ্রাসা করবে। কি নাম ভাই? বেটা ছেলে কইছে ভাইকে কইছে নাম কি? তো কইছে বেটা ছেলে। আল্লাহ আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বেরতে করো, মরার পরে সময় স্থান দিয়ে কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। सब नबियों से आला मेरा काले कमली वाला, काली कमली वाला आका, काली कमली वाला आका, शहर मदीना वाला। सब नबियों से आला मेरा काली कमली वाला, काली कमली वाला आका, काली कमली वाला आका, शहर मदीना वाला। सब नबियों से आला मेरा काली कमली वाला। तो भाई একটু তাড়াতাড়ি এসেন, আপনারা একটা হেন্ডা হেন্ডা গাজাল শোনাবো। মামুনের একটা গাজাল গালা শুনিয়ে দিই। তোমার জামাই কালো কতক, 7 হাড়ি কালির মাতা। তোমার জামাই